আপনার শরীরের ভেতরে একটা নীরব নিরলস কর্মী আছে যে দিন-রাত একটুও বিশ্রাম না নিয়ে আপনার রক্ত পরিষ্কার করছে, বিষাক্ত পদার্থ ছেঁকে ফেলছে, শরীরের ভারসাম্য ঠিক রাখছে। অথচ আমরা তার কথা খুব কমই ভাবি। সেই অদৃশ্য নায়কটি হল আপনার কিডনি। কিন্তু যদি হঠাৎ একদিন এই কিডনি ঠিকমতো কাজ না করে, যদি ধীরে ধীরে শরীরে জমতে থাকে বিষাক্ত পদার্থ, তখন কি হবে? আজ আমরা সেই বাস্তবতা, সেই সংগ্রাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিডনি রোগীর সঠিক খাবার তালিকা নিয়ে এমনভাবে কথা বলবো যেন আপনি শুধু শুনবেন না, অনুভব করবেন। কিডনি আমাদের শরীরের ফিল্টার সিস্টেম। দিনে প্রায় 180 লিটার রক্ত ফিল্টার করে, প্রয়োজনীয় জিনিস রেখে দেয় আর বর্জ্য বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। কিন্তু যখন কিডনি রোগ শুরু হয় তখন এই ফিল্টার সিস্টেম দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, ফসফরাসের মতো পদার্থ জমতে থাকে, আর তখনই খাবারের ব্যাপারটা হয়ে ওঠে জীবন মরণ প্রশ্ন। কারণ কিডনি রোগে শুধু ওষুধ নয়, খাবারই হয়ে ওঠে প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থা। ধরুন একজন মানুষ আগে যা খুশি খেতেন, ভাত, মাছ, মাংস, ডাল, ফল, সব কিছু। কিন্তু কিডনি রোগ ধরা পড়ার পর হঠাৎই সবকিছু বদলে যায়। কারণ তখন প্রতিটি খাবারের ভেতরে কি আছে, কতটা আছে তা হিসেব করে খেতে হয়। সবচেয়ে বড় বিষয় হল প্রোটিন। আমরা জানি প্রোটিন শরীরের জন্য খুব দরকারি, কিন্তু কিডনি রোগীর ক্ষেত্রে বেশি প্রোটিন কিডনির ওপর চাপ বাড়ায়। তাই ডাক্তাররা সাধারণত বলেন সীমিত পরিমাণে ভালো মানের প্রোটিন খেতে হবে, যেমন ডিমের সাদা অংশ, অল্প পরিমাণ মাছ বা মুরগির মাংস। কিন্তু গরু বা খাসির মাংস, অতিরিক্ত ডাল এগুলো নিয়ন্ত্রণ করতে হয়। এরপর আসে লবণ বা সোডিয়াম। আমাদের দৈনন্দিন জীবনে লবণ ছাড়া খাবার কল্পনাই করা যায় না, কিন্তু কিডনি রোগীর জন্য অতিরিক্ত লবণ মানেই শরীরে পানি জমা, ফোলা, উচ্চ রক্তচাপ। তাই লবণ কম খাওয়া, আচার, চিপস, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। এমনকি রান্নায় লবণ কম দেওয়া আর টেবিল লবণ একেবারেই না খাওয়া, এসব ছোট ছোট পরিবর্তন জীবন বাঁচাতে পারে। এবার আসি পটাশিয়ামের কথায়। পটাশিয়াম এমন এক মিনারেল যার হৃৎপিণ্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কিডনি ঠিকমতো কাজ না করলে এই পটাশিয়াম শরীরে জমে গিয়ে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে, এমনকি হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ায়। তাই কিডনি রোগীদের অনেক সময় কলা, কমলা, আলু, টমেটো, ডাবের পানি এসব কমাতে বা এড়িয়ে চলতে বলা হয়। পরিবর্তে আপেল, আঙুর, পেয়ারা এসব কম পটাশিয়ামযুক্ত ফল খেতে বলা হয়। ফসফরাসও আরেকটি বড় সমস্যা। বেশি ফসফরাস শরীরে জমে গেলে হাড় দুর্বল হয়ে যায়, চুলকানি হয়, শরীর অস্বস্তিকর লাগে। তাই দুধ, পনির, বাদাম, কোমল পানীয় এসব সীমিত করতে হয়। বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারে লুকিয়ে থাকা ফসফরাস অনেক সময় মানুষ বুঝতেই পারেন না। আরেকটা বিষয় পানি। অনেকেই ভাবেন বেশি পানি খেলে ভালো, কিন্তু কিডনি রোগে সবসময় তা ঠিক নয়। কিডনি যদি পানি বের করতে না পারে তাহলে শরীরে পানি জমে যায়, ফুসফুসে পানি চলে যেতে পারে, শ্বাস নিতে কষ্ট হয়। তাই অনেক রোগীকে নির্দিষ্ট পরিমাণ পানি খেতে বলা হয়, যা ডাক্তার ঠিক করে দেন। এটা রোগের পর্যায় অনুযায়ী ভিন্ন হয়। এখন ভাবুন, একজন মানুষ যিনি আগে স্বাধীনভাবে খেতেন, এখন তাকে প্রতিদিন হিসেব করে খেতে হচ্ছে। এটা শুধু শারীরিক নয়, মানসিক চাপও তৈরি করে। কিন্তু এখানেই আসে সচেতনতার শক্তি। কারণ সঠিক খাবার মানেই রোগ নিয়ন্ত্রণে রাখা, ডায়ালিসিস বিলম্বিত করা, এমনকি অনেক ক্ষেত্রে জীবনকে দীর্ঘ করা। একজন কিডনি রোগীর দিনের খাবার কেমন হতে পারে সেটা যদি আমরা কল্পনা করি, তাহলে সকালে থাকতে পারে অল্প লবণ দিয়ে বানানো রুটি বা পাউরুটি, সাথে ডিমের সাদা অংশ। দুপুরে পরিমিত ভাত, সাথে কম তেল মশলায় রান্না করা মাছ বা মুরগির মাংস, আর কিছু কম পটাশিয়ামযুক্ত সবজি। বিকেলে হালকা নাস্তা, যেমন বিস্কুট বা আপেল। রাতে আবার হালকা খাবার। সব কিছুতেই একটা ভারসাম্য, একটা নিয়ন্ত্রণ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, সব রোগীর জন্য একই ডায়েট নয়। কারণ কিডনি রোগের ধরন,
পর্যায়, ডায়ালিসিস চলছে কিনা, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে কিনা এসবের উপর ভিত্তি করে খাবার তালিকা বদলে যায়। তাই কখনোই অন্যের ডায়েট কপি করা উচিত নয়, বরং চিকিৎসকের পরামর্শই সবচেয়ে নিরাপদ পথ। আজকের আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনি রোগের চিকিৎসা অনেক উন্নত হয়েছে। ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্লান্ট এসব এখন অনেক বেশি সহজলভ্য। কিন্তু তবুও সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখনও সেই খাবার, কারণ আপনি যা খান সেটাই আপনার শরীরকে তৈরি করে, আর কিডনি রোগে সেটাই আপনার বাঁচার লড়াইয়ের মূল হাতিয়ার। এখন একটু গভীরভাবে ভাবুন, আমরা প্রতিদিন কত অবহেলায় খাই, কত বেশি লবণ, তেল, ফাস্ট ফুড খাই, পানি কম খাই, আর শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দিই। অথচ একটু সচেতন হলেই অনেক কিছু বদলানো সম্ভব। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ আর সঠিক খাদ্যাভ্যাস, এই কয়েকটি জিনিসই কিডনি রোগ প্রতিরোধ করতে পারে। আমরা কেউই জানি না কখন কোন নীরব সমস্যা আমাদের জীবনে ঢুকে পড়বে, কিন্তু আমরা যদি আগে থেকেই সচেতন হই তাহলে সেই সমস্যাকে অনেকটাই দূরে রাখা সম্ভব। শেষে একটা কথা মনে রাখবেন, কিডনি রোগ মানেই জীবন শেষ নয়, বরং এটা নতুনভাবে জীবনকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ। সঠিক খাবার, নিয়মিত চিকিৎসা আর মানসিক শক্তি, এই তিনটে জিনিস থাকলে একজন কিডনি রোগীও স্বাভাবিক, সুন্দর জীবন কাটাতে পারেন। তাই ভয় না পেয়ে তথ্য জানুন, সচেতন হন, নিজের শরীরের কথা শুনুন। এই কথাগুলো আপনার জীবন বা আপনার কাছের কারো জীবন বদলে দিতে পারে। আর যদি তাই হয় তাহলে মনে রাখবেন, প্রতিটি ছোট সিদ্ধান্ত, প্রতিটি খাবারের পছন্দ আসলে একটা বড় পরিবর্তনের শুরু। তাই আজ থেকেই শুরু হোক সেই পরিবর্তন, কারণ আপনার শরীর, আপনার কিডনি, আপনার জীবন সবকিছুই তার যোগ্য।